আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন ঘুরে আসি বাইক নিয়ে আমরা ঢাকা থেকে ভৈরব পর্যন্ত। এই মুহূর্তে আমরা ঢাকার বাহিরেই আছি। একটি ব্রিজ থেকে নেমে আমরা মূল রাস্তার মধ্যে উঠেছি। এরপরে আমরা রাস্তার আশেপাশে যত ধরনের জিনিস আছে সব মিলিয়ে আমরা দেখব এবং কি আপনাদেরকেও দেখাবো যে রাস্তার দুপাশে কি আছে। সব মিলিয়ে আপনারাই সুন্দরভাবে দেখতে পারবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভেকু দিয়ে কাজ করা হচ্ছে, রাস্তার পাশেই রাস্তার কাজ করা হচ্ছে খুব সুন্দরভাবেই। ভেকু রাস্তার মাটিগুলো এদিক সেদিক করে নিচ্ছে, আর ওপাশে একটি ট্রাক এসে বালু ফালাচ্ছে। খুব সুন্দরভাবে বালু সে ফেলবে, আর ভেকু বালুগুলোকে টেনে টেনে বিভিন্ন জায়গায় সমান করে দিচ্ছে। আসলে ঘুরতে পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। মাঝে মধ্যে ঘুরতে বের হবেন, আপনার ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে, অনেক কিছুই আপনি দেখতে পাবেন রাস্তার মাঝে, এগুলোই আপনাকে অনেক আনন্দ দেবে। তাই মাঝে মধ্যেই ঘুরতে বের হয়ে যাবেন। এখানে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবেই বালু ফেলছে ট্রাক থেকে। এমন দৃশ্য আসলেই আপনি যদি বাহির না হন তাহলে দেখতে পাবেন না। তাই মাঝে মধ্যে ঘুরতে বের হয়ে যাবেন। দেখুন কত সুন্দরভাবেই তারা বালুগুলো ট্রাক থেকে নিচে ফেলছে এবং কি ট্রাকটি ট্রেনে সামনের দিকে চলে যাচ্ছে। এভাবেই রাস্তার বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে। আপনি যত দূর যাবেন তত দূরেই দেখতে পাবেন যে এভাবেই রাস্তার মধ্যে কাজ চলছে। এগুলো দেখলে আসলে ভালো লাগে যে বাংলাদেশের রাস্তাগুলো আস্তে আস্তে দিন দিন অনেক উন্নত হচ্ছে, উন্নত হবে। আমরা এই জিনিসগুলো দেখার জন্যই অধীর আগ্রহে আছি যে আমাদের দেশেও একদিন অনেক সুন্দর সুন্দর রাস্তা হবে। বাইরের দেশে যেমন রাস্তা আছে আমাদের দেশেও তেমনই সুন্দর সুন্দর রাস্তা হবে। দেখতে ভালো লাগবে, যাতায়াতের ব্যবস্থা খুবই সুন্দর হবে। খুব তাড়াতাড়ি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারবো। ট্রাকটির বালু ফেলা শেষ, এখন সে তার মতো করে চলে যাবে, আরেক জায়গা থেকে বালু নিয়ে আসবে। চলুন আমরা এখন সামনের দিকে এগুতে থাকি। এর মধ্যে রাস্তার মধ্যে কি হয় না হয় সব মিলিয়ে আমরা আপনাদেরকে আরও দেখাবো সামনের দিকে। তারা তাদের মতো করে কাজ করে যাক, তাদেরকে আর আমরা ডিস্টার্ব না করি। আমরা আমাদের মতো করে চলা শুরু করলাম। তো এই মুহূর্তে আছি আমরা ঢাকা সিলেট যে হাইওয়ে, সেই হাইওয়েতে আছি আমরা। নরসিংদীতেই আছি। নরসিংদীর বিভিন্ন সাইডগুলোতে বিভিন্ন ধরনেরই কাজ হচ্ছে। সব দিকেই এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বিভিন্ন কোম্পানির জিনিস এখানে আছে। যেমন তাদের ফ্যাক্টরি, কারখানা হতে শুরু করে সকল কিছুই এদিকেই আছে। কারণ এদিকেই শ্রমিক কম দামে পাওয়া যায় বলেই তারা এদিকে ফ্যাক্টরিটা একটু বেশি করে থাকে। সামনে এসে দেখি একটি গাড়ি হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে আছে। আমরা একটু নেমে দেখি যে এখানে আসলে কি হয়েছে। একটি সোহাগ গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো চলুন আমরা গাড়িটার কি অবস্থা একটু দেখি, তারপরে আমরা সামনের দিকে আবার এগিয়ে যাব। সামনে আরও কি কি আছে সব মিলিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে যেটুকু জানা গিয়েছে যে রাত্রের বেলা একটি ট্রাক এবং কি একটি বাস, যেহেতু এটা সিঙ্গেল রাস্তা হওয়ার কারণেই অ্যাক্সিডেন্ট একটু বেশি হয়, এটাই হলো স্বাভাবিক। তাই তারা নিয়ন্ত্রণ না করতে পারে সোহাগ বাসটি নিচে এভাবেই পড়ে গিয়েছে। আল্লাহ বাঁচিয়েছে, মানুষের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সেটাই আমরা যতটুকু শুনলাম মানুষের কাছে। রাস্তায় সাবধানতা অবলম্বন করলে আসলে এমনটা হতো না। আর আমরা আমাদের দেশে এমন এক অবস্থা, আমরা কাউকে সাইড দিতে রাজি না এবং কি প্রচুর পরিমাণে হর্ন বাজাই। তাই হর্ন বাজানো থেকে একটু বিরত থাকলে হয়তো অ্যাক্সিডেন্টটা অনেক কম হয়। কারণ হর্নটা এমন জায়গায় এসে দেওয়া হয় তখন একটা ড্রাইভার আতঙ্কে পড়ে যায় যে সে কি করবে, কোন দিকে যাবে, তাকে কিভাবে সাইড দিবে। তাই হর্নটাকে একটু কম বাজিয়েই যেন আমরা চলাফেরা করি, গাড়ি সাবধানে চালাই। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে যতই এগিয়ে যাচ্ছি ততই দেখছি যে রাস্তায় বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর বাড়িও হচ্ছে এবং কি সুন্দর সুন্দর মার্কেটও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে। সেগুলো দেখতে আসলেই ভালো লাগছে যে আমাদের দেশ অনেক এগিয়ে যাচ্ছে, সামনের দিকে অনেক উন্নয়ন হবে। তো এটা নরসিংদীর মধ্যেই এখনও পর্যন্ত আমরা আছি। যেহেতু আমরা ঢাকা থেকে ভৈরব যাচ্ছি, সেক্ষেত্রে এখনও আমরা নরসিংদীর এদিকেই আছি।
খুবই সুন্দর। মাঝে মধ্যে ঘুরতে বের হলে আসলে এমন অনেক জিনিসই আপনি দেখতে পাবেন, তাই ঘুরতে বের হন। ঘুরতে বের হলে অনেক কিছুই ভালো লাগবে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন যে এই চাচা মুরব্বি বাইক চালাচ্ছে হাইওয়েতে, তার কোনো হেলমেট নাই, হেলমেট ছাড়াই সে বাইক চালাচ্ছে। আপনারা আসলে এই ভুলটা কখনোই করবেন না, হেলমেট ছাড়া কখনোই বাইক চালাবেন না। হেলমেটবিহীন বাইক চালানো আসলেই খুবই অন্যায় একটি ব্যাপার। এখানে দেখা যাচ্ছে পাশেই একটি বিল্ডিং, যে বিল্ডিং টোটালটাই বিভিন্ন কোম্পানির স্পন্সর করা। এই রাস্তা দিয়ে হয়তো আপনারা কন্টিনিউ যাতায়াত করেন, যারা সিলেট যান, যারা ময়মনসিংহ যান এবং অনেক জেলাতে এই রাস্তা দিয়ে গিয়ে থাকেন। এখান দিয়ে গেলে আপনারা অনেক কিছুই দেখতে পান। আপনারা হয়তো অনেক কিছুই আপনাদের মুখস্থ আছে কি কি আছে এখানে। এখানে আমরা এসেছি চার রাস্তার মোড়ে। এখান থেকে গাজীপুর, ঢাকা এবং কি ভাওয়ালের দিকে এইখান থেকে যাওয়া যায়। তো আমরা এইটা থেকে চলে যাচ্ছি আমরা ভৈরবের দিকে। এই মুহূর্তে আমরা ভৈরবের উদ্দেশ্যে আছি। আর এই জায়গাটির নাম হলো মোমেন খান চত্বর। এমনভাবেই মানুষ পেস্টন ব্যানার লাগিয়ে রেখেছে যে চত্বরের নাম কি সেটাও ঠিক মতো দেখা যায় না, এবং কি এই ব্যানারগুলো লাগানোর কারণে এপাশ থেকে ওপাশে কি হচ্ছে সেগুলো ঠিক মতো দেখা যায় না। তাই যে কোনো জায়গায় আমরা ব্যানার পেস্টন লাগাতে একটু আসলে চিন্তা ভাবনা করে লাগালেই মনে হয় ভালো হয়। এই গাড়িটির অবস্থা দেখুন, পেছন থেকে তার কালো ধোঁয়া বের হচ্ছে। এমন গাড়ি আসলে রাস্তায় অনেক ক্ষতিকর, তাই কালো ধোঁয়া থেকে গাড়িগুলোকে একটু সুরক্ষায় রাখুন, কালো ধোঁয়া এড়িয়ে চলুন। এখানে দেখা যাচ্ছে যে বিশাল আকারের রাস্তার কাজ চলছে দুপাশেই। ভবিষ্যতে অনেক বড় একটি রাস্তা হবে, ঢাকা থেকে সিলেট হাইওয়ে, যেটা এশিয়ান হাইওয়ের মতো রাস্তা হবে। বাংলাদেশের সব জায়গাতে এখন বর্তমানে এভাবে রাস্তা হচ্ছে। সামনের দিকে আরো সুন্দর সুন্দর রাস্তা হবে, এটাই আমরা প্রত্যাশা করি। আর সবচাইতে বড় ব্যাপার, নিজেরা এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এখানে দেখুন প্রচুর পরিমাণে খেজুর গাছ এবং কি তাল গাছ লাগানো আছে রাস্তার পাশে, দেখে খুব সুন্দর লাগে। এমন লম্বা লম্বা পাম গাছগুলো আসলেই দেখতে অন্যরকম লাগে, এটাই স্বাভাবিক। আমরা আমাদের দেশকে যতভাবেই পারি আমরা নিজেরাই যদি সুন্দর হই, নিজেদের দেশকে নিজেরাই সুন্দর করে রাখতে পারবো। আর গাছ লাগাবেন প্রচুর পরিমাণে, গাছ লাগালে আমাদের অক্সিজেন, ভালো ভালো অক্সিজেন আমরা পাবো। তাই সবসময় চেষ্টা করবেন যে আপনারা রাস্তার পাশে বা বাড়ির আঙিনার পাশে গাছ লাগাতে। গাছ লাগালে গাছের ফল পাবেন, ফুল পাবেন, অনেক কিছুই পাবেন। এগুলো দেখতে যেমন ভালো লাগবে, তখন নিজের গাছের ফল নিজের গাছেও খেতে অনেক সুন্দর লাগবে। এখানে দেখুন প্রচুর পরিমাণে খেজুর গাছ এক পাশে, আরেক পাশে আছে তাল গাছ। আসলে অন্যরকম লাগে এমন দৃশ্য দেখলে, এমন ভালো লাগার মতো এই জিনিসগুলো। আমরা ব্রিজ থেকে নামার পরে একটি রাস্তার মোড়ে এসেছি। এখানেও রাস্তার মধ্যে কাজ চলছে। কাজ চলার কারণে রাস্তায় একটু সমস্যা হয় আসা যাওয়ার মাঝে, তারপরেও ঠিক হয়ে যাবে। আমরা চলে আসছি নরসিংদী চার রাস্তার মোড়ে। এখানে দেখা যাচ্ছে কলা। যেহেতু নরসিংদীর বিখ্যাত হলো কলা, তাই এখানে তারা কলা দিয়েই রেখেছে একটি সুন্দর কলা। চার রাস্তার মোড়েই কলার একটি স্থাপনা তৈরি করে তারা রেখেছে। যে কেউ আসলে এখানে দেখতে পাবেন যে এই কলাটি। তো আমরা এখন সামনের দিকে এগোতে থাকি, যেহেতু ভৈরবের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চলুন আমরা রাস্তার পাশে আরও কি কি আছে সব মিলিয়ে আপনাদেরকে দেখাবো, আপনারাও দেখবেন আমরাও দেখব। তো শুরু হলো আবার আমাদের সামনের দিকে ছুটে চলা। যেহেতু রাস্তার কাজ চলছে তাই যাতায়াতে একটু বিঘ্ন হচ্ছে, সব জায়গাতেই দাঁড়াতে হচ্ছে। দেখুন এই গাড়িটির মধ্যে এখনও পর্যন্ত কালো ধোঁয়াই বের হয়ে যাচ্ছে। এই ধরনের গাড়িগুলো আসলে তারা ঠিকঠাক করে তারপরে রাস্তায় নামানো উচিত, কারণ কালো ধোঁয়া প্রচুর পরিমাণে ক্ষতিকর। তাই ফিটনেস গাড়ি অলওয়েজ সবসময় আপনি চেক করে সব কিছু ঠিকঠাক করে রাস্তায় গাড়ি বের করুন, তাহলে অন্তত পরিবেশ সুন্দর থাকবে, মানুষের রোগ বালাই কম হবে। এদিকে একটু গাড়ির মালিক যারা আছেন তারা যদি একটু নজর দেন তাহলে অনেক ভালো। তো আমরা এগিয়ে যাচ্ছি। এই পাশে দেখা যাচ্ছে যে ব্রিজের কাজ হচ্ছে। এ পাশে একটি নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি, ছোট নদী বা খালের মতোই এমন। তো নদীর উপরে ওই পাশে ব্রিজ হচ্ছে আর এই পাশ দিয়ে আমরা যাচ্ছি। ব্রিজগুলো খুব বড় বড়, যেহেতু রাস্তাও অনেক বড় তাই ব্রিজও অনেক বড় বড় ব্রিজ হচ্ছে। আর আকাশটা দেখুন কত সুন্দর আকাশ, দিনের বেলায় আসলে অন্যরকম লাগে আকাশটা দেখতে। আর গ্রাম তো অসাধারণ গ্রাম, গ্রামের কথা না বললেই নয়। যারা গ্রামে বড় হয়েছেন তারা গ্রাম সম্পর্কে খুব ভালো করেই জানেন, তারা গ্রামের মানুষ।
গ্রামের সৌন্দর্য সকলেই আসলে উপভোগ করতে অনেক। এখানে দেখা যাচ্ছে রাস্তার মাঝে কিছু একটা বিক্রি করা হচ্ছে। আমরা প্রায় অনেক দূর চলে এসেছি। এগুলো লাল মাটি দেখা যাচ্ছে। মোটামুটি এখানে টিলার মতো অনেক কিছুই আছে এই জায়গাটার মধ্যে। আপনারা যারা কন্টিনিউ গিয়ে থাকেন এই দিকে, আপনারা এই জায়গাটা অবশ্যই দেখেছেন। দেখেন যে দেখতে খুবই সুন্দর। এখানে এই দিকটার মধ্যে পুরোটাই লাল মাটি, পাহাড়ি মাটি যেটাকে বলা হয়। টিলার মতো অনেক উঁচু নিচু জায়গা আছে এই জায়গাটার মধ্যে। দেখতে খুব সুন্দর লাগে। আসলে মনে হবে যে নতুন কেউ যদি এদিকে যায় মনে হবে যে পাহাড়ি কোনো অঞ্চলের মধ্যে হয়তো আমরা এই মুহূর্তে ঢুকে গেছি, এমনই মনে হবে, দেখা যাবে। তো চলুন আবার আমরা একটু সামনের দিকে এগোতে থাকি। সামনে আরও কী কী দেখা যায়। এখানে আবার একটি ফার্মও দেখা যাচ্ছে। মজার বিষয় হলো এই যে এখানে দেখুন রাস্তার মাঝে খুব সুন্দরভাবে বিভিন্ন ফলের দোকান তারা দিয়েছে। মানুষ যাতায়াতের সময় এই জিনিস দেখে যেন কিনতে পারে। যেহেতু কাঁঠালের সিজন, তাই এখানে কাঁঠাল দিয়েই প্রচুর পরিমাণে কাঁঠাল দেখা যাচ্ছে। আর দোকানগুলো দেখুন, একজন মানুষ বসে আছে এবং কাঁঠালগুলোকে খুব সুন্দরভাবেই সাজিয়ে গুছিয়ে রেখেছে। এমন আপনি যত দূর যাবেন তত দূরে দেখতে পাবেন যে এই ধরনের কাঁঠাল বা বিভিন্ন জিনিস রাস্তার মধ্যে তারা দোকান দিয়ে বসে আছে। দেখতেও খুবই সুন্দর লাগে। আপনি আসা যাওয়ার মধ্যে এই জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারেন, কারণ এটা একদমই অর্গানিক ফুড। তারা তাদের গ্রামের যে গাছগুলো আছে তাদের বাড়ির গাছগুলো থেকেই এনে এখানে এই জিনিসগুলো বিক্রি করে। এখানে আপনি শুধু কাঁঠাল না, বিভিন্ন ধরনের ফলই পাবেন। বেশ কিছু দূর এগুলোই দেখা যায় একটি বাজার। এই বাজারেও প্রচুর পরিমাণে ফল দেখা যায়। যেহেতু কাঁঠালের সিজন, তাই এখন কাঁঠালটাই বেশি দেখা যাচ্ছে। আর নরসিংদী যেহেতু কলার জন্য বিখ্যাত, কিছুদিন পরে এখানে দেখা যাবে যে কলাই বেশি আসবে, কারণ নরসিংদীর সাগর কলা খেতে খুবই সুস্বাদু, খুবই মজার। এটা আপনারাই ভালো জানেন। দেখুন ট্রাক ভর্তি কাঁঠাল নিয়ে যাচ্ছে, হয়তো ঢাকার দিকে নিয়ে যাবে। আর পাশেই দেখুন ব্রিজের কাজ চলছে, রাস্তার কাজ চলছে। অনেক বিশাল আকারের এই রাস্তা হবে ইনশাল্লাহ। আমরা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি ঢাকা থেকে সিলেট খুব অল্প সময়ের মধ্যে হয়তো যেতে পারবো। আর রাস্তায় চলাচল করার সময় রাস্তাঘাটে একটু ভালো করে দেখে চলাফেরা করুন। আপনারা যারা রাস্তার এপাশ থেকে ওপাশে পার হবেন, খুব সাবধানেই দেখে শুনে তারপরে পারাপার হন, কারণ কখন গাড়ি কোন দিক থেকে কত স্পিডে চলে আসে আপনিও বুঝতে পারবেন না। সময়ের থেকেও জীবনের মূল্য অনেক বেশি। আমরা প্রায় মোটামুটি ভৈরব শহরের কাছাকাছি মনে হয় চলে এসেছি, যেহেতু একটি শহরের মতোই দেখা যাচ্ছে। তো শহর এখনও হয়তো অনেক দূরে আছে, আমরা এখনও শহরের কাছাকাছি যাইনি। শহরের কাছেই একটি বাজারের মধ্যে আমরা একটু জ্যামের মধ্যে আটকে গেলাম। তো জ্যামটা শেষ হলেই আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। এখানে দেখা যাচ্ছে ঢাকা থেকে সিলেটের যে হাইওয়ের গাড়িগুলো সেগুলোই দেখা যাচ্ছে এখন। আর সামনের দিকে দেখুন কত গ্রিন আমাদের বাংলাদেশ, কত সবুজে ভরা এই বাংলাদেশ, কত সুন্দর। সব দিকেই গাছ আর গাছ। এখন আবার বিভিন্ন সবজির মৌসুম যেহেতু, তাই বিভিন্ন সবজিও করা হচ্ছে। আমরা একটি ব্রিজের উপরে আছি। ব্রিজের নিচে দেখুন ছোট্ট একটি মাজার দেখা যাচ্ছে। মাজারের পিলারটাই দেখা যাচ্ছে খুব সুন্দর। যেহেতু নদীর উপরে চর জেগেছে, সেই চরের মধ্যেই এই ধরনের জিনিসগুলো তারা তৈরি করেছে। আবার নদীর মধ্যে বিভিন্ন বড় বড় ট্রলারও আছে বালুভর্তি, যেগুলো বিভিন্ন জায়গায় বালু পাস করে থাকে, বালু দিয়ে থাকে। তো চলুন আবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনে মোটামুটি রাস্তা এদিক থেকে একটু কাজ কম হলেও বাইরের দিকে রাস্তার কাজটা অনেক বেশি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি মার্কেটের চালের অংশটুকু একদম অন্যরকম কালার হয়ে গিয়েছে। যাই হোক, তো মার্কেটটি এখন বন্ধ। আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো আমরা মনে হচ্ছে যে একটি পৌরসভার ভেতরে ঢুকে গেছি, যে এখানে যেহেতু একটি স্তম্ভ দেখা যাচ্ছে। তো আমরা আবার সামনের দিকে এগিয়ে যাই। তো সামনে মোটামুটি দেখা যাচ্ছে রাস্তার পাশে অনেকগুলো কারেন্টের পিলার। যেহেতু আমরা আবার খুব সুন্দরভাবে আবার এখানে একটি গাড়িতে করে মাছও নিয়ে যাওয়া হচ্ছে, এভাবেই পারাপার হচ্ছে, মাছ নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তা আমরা মোটামুটি ভৈরব যেই হাইওয়ে, ভৈরব যে শহর, সেখানেই আমরা ঢুকে যাচ্ছি। পাশে যেহেতু একটা হল দেখা যাচ্ছে, তো এটা মনে হয় নরসিংদীরই না ভৈরবের কোনো হল হবে। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই।
এখানে দেখা যাচ্ছে রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে গাড়ি দাঁড়া করানো আছে। এগুলো ঢাকা থেকে সিলেট বা ব্রাহ্মণবাড়িয়া বা অন্য অন্য জেলাতে এই গাড়িগুলো আসা যাওয়া করে। আমরা চলে এসেছি মোটামুটি ভৈরবের যে চৌরাস্তা সেখানে। এখানে চৌরাস্তার চারদিকে চার রাস্তা, যেহেতু চারদিকে যাওয়ার রাস্তা, আর এটাই হলো একটি স্থাপনা স্তম্ভ করা। এখানে খুবই সুন্দর নান্দনিক ডিজাইনের একটি স্তম্ভ এখানে তৈরি করা আছে। তো আমরা আবার সামনের দিকে এগিয়ে যাই, যেহেতু আমরা ওই পাশে যাব না, আমরা এই পাশেই থাকব। ভৈরব নদীর আশেপাশে বা ব্রিজের নিচে কি আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে সেদিকেই। এখানে এখনও রাস্তার ওইভাবে কাজ করা হচ্ছে না, মোটামুটি ইট দিয়েই সোলিং করা আছে। সামনের দিকে কিছুদিনের মধ্যে কাজ হয়ে যাবে। তো আমরা ভৈরব ব্রিজে না উঠে ভৈরব ব্রিজের পাশ দিয়ে আমরা চলে আসলাম নদীর ঘাটের দিকে। এখানে দেখা যাচ্ছে শহীদ সরোয়ার্দী স্কুলের মতো কোনো কিছু, যেহেতু দুপুর টাইম স্কুল ছুটি হয়েছে, সবাই এখন বাসার দিকে যাওয়ার জন্য বাচ্চারা ছুটোছুটি করছে, বাসার দিকে চলে যাবে। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। এখানে রাস্তাটা একটা টাইমে নাকি অনেক সুন্দর ছিল, অনেক মানুষ এখানে আসতো, আর এখন বর্তমানে এখানে বিভিন্ন জিনিস বা ট্রাক আসার কারণে, মালামাল লোড করার কারণে রাস্তাটার এই অবস্থা হয়ে গেছে। আমরা চাইলে নিজেরাই এই জায়গাগুলো ঠিক করে রাখতে পারি, সুন্দর রাখতে পারি। সবসময় চেষ্টা করবেন যে কোনো জিনিসকে একটু সুন্দর করে রাখার জন্য, তাহলে আপনি নিজের কাছেই নিজেকে ভালো লাগবে, সুন্দর দেখতে সব কিছুই ভালো লাগবে। সুন্দর থাকলে নোংরা করতে আর ইচ্ছা করবে না। এখানে যে ট্রাকগুলো দেখছেন, এই ট্রাকগুলো কয়লা নিয়ে বা বালু নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় গিয়ে থাকে। আমরা মোটামুটি ওইখানেই চলে আসছি যেখান থেকে ট্রলারে অনেক মাল আসে বা কয়লা, সিমেন্ট, বিভিন্ন জিনিস আসে, সেখানে আমরা আসছি। সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো পরবর্তীতে আমরা দেখাবো হলো ভৈরবের এই জায়গাগুলোর মধ্যে কি কি আছে, সব মিলিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।